হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব চাপা শুটকির আচার। যারা শুটকি খেতে পছন্দ করেন এই আচারটা তাদের কাছে অমৃত লাগবে। আর এর প্রসেসটাও কিন্তু খুবই সহজ। একবার আচারটা তৈরি করে আপনারা ফ্রিজে 1.5 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এটা ফ্রিজের বাইরেও 7 দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। দেখবেন মাঝে মাঝেই এমন হয় কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না বা শরীর বেশ খারাপ লাগে। তখন যদি এরকম একটা আচার ঘরে থাকে, জাস্ট 1 চামচ আচার দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। জ্বর পরবর্তী সময় বা প্রেগনেন্সিকালীন সময়ে এই আচারটা খেতে এত ভালো লাগে, যারা একবার খেয়েছেন তারা বলতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো চলেন মূল রেসিপিটি শুরু করি। তো আজকের রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা বেগুন নিয়েছি। এখানে কালো বা সাদা যে কোনো এক ধরনের গোল বেগুন নিলে ভালো হবে। এই বেগুনে বিচি কম থাকে, যেটা খেতে ভালো লাগে। তো বেগুনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি কিন্তু কাটার আগেই বেগুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন কাটা হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এখন তেলের সাথে হলুদের গুঁড়ো এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এখন তেলের সাথে বেগুন ভালোভাবে মিশিয়ে নিব আর চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বেগুন আমি ভেজে নিব। এমনভাবে ভাজবো যাতে ভাজার সময় বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর ভাজার সময় আমি এখানে ঢাকনা ব্যবহার করব, তাহলে বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বেগুন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি বেগুনগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার বেগুন ঠান্ডা করে তারপরে বেগুনের খোসাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিব। অবশ্যই কিন্তু খোসাগুলো আলাদা করে ফেলে দিতে হবে। খোসাগুলো ফেলে দেওয়ার পরে বেগুনটা আমি খুব ভালোভাবে চটকে নিব। বেগুন রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি এখানে নিয়েছি 5টা চাপা শুটকি। এখানে আমি বাঁশপাতা চাপা শুটকি নিয়েছি। আপনারা চাইলে পুঁটির চাপা শুটকিও ব্যবহার করতে পারেন। শুটকি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কোনোভাবে কিন্তু গরম পানি ব্যবহার করবেন না ধোয়ার সময়। এবারে কাঁচা শুটকিগুলো আমি পাটায় পিষে নিব। পেষার সময় কিন্তু এখানে বড় কাঁটাগুলো ফেলে দিতে হবে। তো আমি শুটকি খুব সুন্দর করে পিষে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকের রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় রসুন কুচি করে। এবারে রসুনগুলো আমি 1 থেকে 1.5 মিনিট সময় ভেজে নিব। যখন রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আর রসুনের কালারটা পরিবর্তন হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ আমি 3 থেকে 4 মিনিট সময় ভেজে নিব। পেঁয়াজ কিন্তু কোনোভাবেই বেরেস্তা করা যাবে না, জাস্ট পেঁয়াজে থাকা অতিরিক্ত পানিটা শুকিয়ে নিতে হবে। তো এখানে আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা চাপা শুটকি। শুটকি দেওয়ার পরে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ভেজে নিব 30 থেকে 40 সেকেন্ড। এরপরে আমি এখানে দিয়ে দিব খুব সামান্য পানি। তো এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আজকের আচারে আমি শুধুমাত্র মরিচের গুঁড়াই ব্যবহার করব। তো আমি এখানে 5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। যারা ঝাল খেতে পারেন না তারা ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি স্বাদমতো লবণ। এখন শুটকির সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কমিয়ে দিয়ে এই মশলাটা কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট।
মশলা ভালোভাবে কষানো হলে কিন্তু মশলা থেকে এভাবে তেল আলাদা হয়ে যাবে। তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা বেগুন। বেগুনটা দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই বেগুনও কষিয়ে নিব 2 মিনিট সময় নিয়ে। তো সমস্ত উপকরণগুলো কষাতে আমি 6 থেকে 7 মিনিট সময় নিয়েছি। যখন শুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। খুব সামান্যই পানি দিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন পানি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পানিটা শুকিয়ে নিব। শুটকিতে শেষবার পানি অ্যাড করার পরে রান্নাটা শেষ করতে আমার 12 থেকে 13 মিনিট সময় লেগেছে। আর এই সময়ের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, কারণ শুটকি যদি নিচে থেকে লেগে যায় সেটা কিন্তু পরে খেতে আর ভালো লাগবে না। তো যখন শুটকির উপরে এভাবে তেল ভেসে উঠবে তখনই বুঝে নিব যে রান্নাটা একদম কমপ্লিট। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এখানে কিন্তু শুটকির মধ্যে আর একটুও পানি নেই। দেখতেই পাচ্ছেন শুটকির আচারটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন এটা বক্সে ভরে আপনারা 1.5 থেকে 2 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন খুশি তখন বের করে খেয়ে নিলেই হবে। তো ভিউয়ার্স, দেখলেন তো চাপা শুটকির আচার বানানো কতটা সহজ। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, যদি চ্যানেলটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।